ভাবুন তো, আপনি গভীর জঙ্গলে কোনো বিদ্যুৎ নেই, তবু আপনার ল্যাপটপ চলছে, ড্রোন উঠছে, সেনা ক্যাম্প আলোকিত। তারের প্রয়োজন নেই, ট্রান্সফরমার নেই, এমনকি সোলার প্যানেলও নেই। শুধু আকাশের এক প্রান্ত থেকে আসছে শক্তি। এটা কি ম্যাজিক? না, এটা ডারপা। যারা তারবিহীন বিদ্যুৎ পাঠাতে সফল হয়েছে, বাস্তবে, পরীক্ষাগারে নয়। আর এই প্রযুক্তি আজ আমাদের চারপাশ বদলে দিতে চলেছে। 2009 সালে ডারপা প্রথম প্রকাশ করে তাদের এক গোপন মিশন, উচ্চ ক্ষমতা সম্পন্ন তারবিহীন বিদ্যুৎ পাঠানো। অনেকেই হেসে উড়িয়ে দেয়, বলে এটা টেসলার পুরনো অসম্পূর্ণ স্বপ্ন। কিন্তু 2024 সালে ঘটে যায় ইতিহাস। ডারপা বাস্তবেই 1.6 কিলোর বিদ্যুৎ পাঠায় বাতাসের মধ্য দিয়ে, প্রায় 1 কিলোমিটার দূরে। আর এখন তারা দাবি করছে 10 কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাঠানো সম্ভব, আরও অনেক দূর, আরও বেশি নিরাপদে। আর সেই গোপন অস্ত্র, যেটা আপনি দেখতে পাবেন না, ছুঁতে পাবেন না, কিন্তু আপনার চারপাশ বদলে দেবে চুপিসারে। ডারপাই প্রকল্পর নাম দিয়েছে পাওয়ার পোর্টেবল অপটিক্যাল ওয়্যারলেস এনার্জি রিলে, মানে দূরে বসে যে কোনো স্থানে বিদ্যুৎ পাঠানোর ব্যবস্থা। এই বিদ্যুৎ সবচেয়ে ভয়ঙ্কর দিক, এটা ভেসে থাকা ড্রোন, মোবাইল ঘাঁটি, এমনকি স্যাটেলাইটও বিদ্যুৎ দিতে পারে। এটা শুধু বিদ্যুৎ নয়, এটা আধিপত্যের চাবিকাঠি। ভাবুন, একটি সেনাঘাঁটি গভীর মরুভূমিতে, চারপাশে বিদ্যুৎ নেই, জ্বালানি শেষ, কিন্তু তারা চালু আছে কারণ 300 কিলোমিটার দূরে এক প্লেন থেকে আসছে বিদ্যুৎ। এই প্রযুক্তি দিয়ে ড্রোনকে আকাশে চার্জ দেওয়া যাবে, যুদ্ধজাহাজ চালানো যাবে, এমনকি বিদ্যুৎবিহীন অঞ্চলেও সেনা পাঠানো যাবে। ডারপা বলছে যুদ্ধক্ষেত্র এখন কেবল আগ্নেয়াস্ত্র নয়, বিদ্যুৎই ভবিষ্যতের গোলাবারুদ। নিকোলা টেসলা 1 শতাব্দী আগে এই স্বপ্ন দেখিয়েছিলেন, বিশ্বজুড়ে বিদ্যুৎ যাবে বাতাসে। তবে তার প্রকল্প থেমে যায় অর্থাভাবে, আর বলা হয় অত্যন্ত বিপজ্জনক বলে। প্রশ্ন জাগে, এটা কি কেবল সামরিক প্রযুক্তি, নাকি একদিন সাধারণ মানুষও এর সুযোগ পাবে? ডারপা বলেছে এই রশ্মি নিরাপদ, তবে প্রশ্ন থেকে যায়, এই উচ্চ শক্তির মাইক্রোওয়েভ যদি শরীর ছুঁয়ে যায়, যদি বিদ্যুৎ রশ্মি ভুল জায়গায় যায়, যদি এটা হ্যাক করে কেউ অন্য দেশকে ধ্বংস করে? কিছু বিশেষজ্ঞ বলেছেন এটা একটি টাইম বোমা। আপনি দেখতে পাচ্ছেন না, তবু আপনার শরীরের কোষ আগুন লাগতে পারে। সেখানে আরও অনেকে বলেছে এই প্রযুক্তি পরিবেশ বান্ধব ভবিষ্যতের চাবি। আপনি কোনটি বিশ্বাস করবেন? ডারপা বলছে তারা একে ডাইরেকশনালি সেভ করে বানাচ্ছে, অর্থাৎ রশ্মি যদি পথে কোনো পানি বা মানুষ আসে, তবে তা বন্ধ হয়ে যাবে। তো প্রশ্ন থেকে যায়, যদি এই প্রযুক্তির শত্রুর হাতে পড়ে? ডারপার এই প্রযুক্তির খবরে নড়ে বসেছে চীন, রাশিয়া, এমনকি ইউরোপ সেনারা। চীন দাবি করেছে তাদের স্কাইগিল নামে প্রকল্প নাকি পরীক্ষামূলক সফল। এই যুদ্ধ আর ট্যাঙ্ক বা ক্ষেপণাস্ত্র নয়, এটা বিদ্যুতের নিয়ন্ত্রণ নিয়ে বিশ্বের লড়াই। যার কাছে থাকবে তারবিহীন বিদ্যুৎ প্রযুক্তি, সেই হবে পরবর্তী শক্তির সম্রাট। এখন ডারপা যা বানিয়েছে তা শুধুই সামরিক ব্যবহারের জন্য, কিন্তু যদি এই প্রযুক্তি একদিন সাধারণ মানুষের হাতে আসে, বিদ্যুৎ বিল থাকবে না, মোবাইল বা গাড়ির চার্জ হবে আকাশ থেকে, বিদ্যুৎ বিপর্যয় আর কখনো হবে না। এটা কি আসলে উন্নয়নের চাবিকাঠি? এরকম তথ্যমূলক ভিডিও পেতে লাইক, সাবস্ক্রাইব করে মহাবিশ্ব বাংলা চ্যানেলের পাশে থাকুন।